আজকের এই মহতি মজলিসে উপস্থিত হতে পেরে নিজেকে আমি ধন্য মনে করতেছি। এই মজলিসটা কয়েকটি কারণে অত্যন্ত দামি হয়ে গেছে। এক নম্বর, এটা কোরআনের মজলিস, এখানে ছাত্ররা কোরআন হাতে নিতেছে, এই জন্য মজলিসটা দামি হয়ে গেছে। দুই নম্বর, এখানে ওলামায়ে কিরাম হাফেজে কোরআন উপস্থিত হয়েছে, মজলিসটা দামি হয়ে গেছে। তিন নম্বর, এখানে এতিমদের সমাগম, এতিম অসহায় বাচ্চারা এখানে জমা হয়েছে কোরআন করতেছে, মজলিসটা আল্লাহর কাছে আরো দামি হয়ে গেছে। এই যে একটা জান্নাতি বাগান, সুন্দর একটা বাগান সাজাইছেন, এই বাগানের একটা ইতিহাস আমি তুলে ধরি। আজ থেকে ৩ বছর পূর্বে যখন আমাদের এখানে গুচ্ছগ্রাম পূর্ব সদরী সরকারি আশ্রয়ন প্রকল্প বাংলা ফরিদপুর যখন গুচ্ছগ্রামটা হইল, একদিন আমি ঘুরতে ঘুরতে আসছি এখানে দেখার জন্য। এখানে আমাদের অনেক জায়গা ছিল, আমাদের জায়গা চলে গেছে, সরকারি জায়গা আমাদের দখলে ছিল। একদিন আসছি, আসার পরে এলাকার মানুষজন বাচ্চারা দেখছি এলো বলে ছোটাফেরা করতেছে, কারো চেহারা কোনো হাল নাই, পোশাক নাই, অভিভাবক যাওয়া তাদের কোনো হাল সুরত নাই। অনেকে আবেদন জানালে আমাকে, হুজুর আপনি দেখছেন হুজুর মানুষ, এলাকার আলেম, আমাদের বাচ্চাগুলো এখানে লেখাপড়া করতে পারতেছে না, কোথায় মসজিদ কোথায় মাদ্রাসা আমরা কিছু জানি না, একজন এলাকা থেকে আসছে, কি করা যায়? আমাদের এই কথাটা আমার কলিজায় আঘাত করল। আমি চিন্তা করতেছিলাম যে এখানে একটা কোরআনের বাগান, কোরআনের মক্তব কিভাবে চালু করা যায়। চিন্তা করতেছিলাম, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিলাম যে আল্লাহ তাআলা কার কাছে বলবো, কার মাধ্যমে এখানে জান্নাতের বাগানটা চালু হবে। এই কথা ভাবতেছিলাম আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিলাম। ঘটনাক্রমে ওই দিনই আমার মনে পড়ে গেল আমাদের আয়াতুন নিসা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান সাকিব হায়দার সাহেবের কথা, যে উনি তো এটি অসহায় দরিদ্র মানুষ, এলাকার মানুষকে সব দিক দিয়ে সাহায্য সহযোগিতা করেন। হয়তো যদি আমি স্যারের কাছে বিষয়টা জানাই, উনি এই বিষয়টা ব্যবস্থা নেবেন। যেই ইচ্ছা সেই কাজ। আমি স্যারকে মেসেজ করলাম, স্যার আমাদের এখানে একটা আশ্রয়ন প্রকল্প হয়েছে, এখানে বাচ্চাগুলো অসহায়, থাকার জায়গা নাই, সরকারের ব্যবস্থা করতেছে, শিক্ষার কোনো ব্যবস্থা এখানে নাই, এদের কোরআন শিক্ষার ব্যবস্থাটা কি করা যায়, আপনি একটা ব্যবস্থা করেন। তার সাথে সাথে আমার জন্য প্রাথমিকভাবে 20,000 টাকা বাড়িয়ে দেন, আপনি এদের দিয়ে কোরআন শরীফ বিহাল যা লাগে কিনে হুজুরকে পড়া শুরু করেন। এই যে মনোবল পাইলাম, আমাদের বাংলা থানার সাবেক মাননীয় ইউনো স্পেশাল আজিমউদ্দিন স্যার, ওনার মাধ্যমে এখানে সূচনা করলাম। সূচনা করে এই ছাত্রদের শুরু করলাম, এখানে একটা কোরআনের বাগান চালু হয়ে গেল। সবার মধ্যে খুশির একটা কি আমেজ। এই যে চেহারাগুলো আপনারা দেখতেছেন, এই যে চেহারাগুলো দেখা যাইতেছে, এই চেহারাগুলো আগে কোরআন শরীফের সাথে কোনো সম্পর্ক ছিল না। ওরা খেলাধুলা ঘোরাফেরা এই নিয়ে সবসময় করে থাকতো। আজ আলিফ বা তা থেকে শুরু করে এখানে কোরআন শরীফ আজকে হাতে সবাই বলে আলহামদুলিল্লাহ। আমাদের 2টা শাখা কায়েম হয়েছে, এই 2টা শাখার 10 জন ছাত্র আজকে এখানে কোরআন শরীফ হাতে নিতেছে। এদেরকে আলিফ বা থেকে শুরু করে কোরআন হাতে নেওয়া পর্যন্ত সম্পূর্ণ খরচ এর দেখাশোনা সব আয়াতুন নিসা ফাউন্ডেশন ব্যবস্থা করেছে। আয়াতুন নিসা ফাউন্ডেশন কাল থেকে কোনো অনুদান গ্রহণ করে নাই, ফাউন্ডেশনের চেয়ারম্যানের কষ্ট উপার্জিত নিজ অর্থায়নে নেই এখানে এটা পরিচালিত হয়েছে। বাচ্চাদের যা লাগে সব কিছু দেওয়া হয়েছে, সম্পূর্ণ ফ্রি কোরআন হাতে দেওয়া হয়েছে। ওই যে চারা গাছ বপন করেছিলাম আজ থেকে 3 বছর আগে, এইবার দ্বিতীয়বার ফল খাইলাম। আগেরবার 10 থেকে 12 জনকে কোরআন শরীফ হাতে দিয়েছিলাম, এই যে আবার 10 জনকে কোরআন শরীফ হাতে দিলাম। এটাই আমাদের আনন্দ, এটাই সবচেয়ে বড় পাওয়া। এর বেশি কিছু আর আল্লাহ তাআলার কাছে আশা করি, আল্লাহ যার মাধ্যমে এই বাগানটা আল্লাহ আপনি সাজাইলেন, যে এই বাচ্চাদেরকে কোরআন হাতে নেওয়া শিক্ষার ব্যবস্থা করলো, আল্লাহ আপনি তার সমস্ত গুনাহ তাকে মাফ করে দেন, তার পরিবারকে কবুল মঞ্জুর করে দেন, তার কামাই রুজির মধ্যে বরকত দিয়ে দেন, হায়াতে তয়্যিবা আল্লাহ তাআলা তাকে দান করে দেন, আল্লাহ তার দুনিয়া আখিরাত উভয় জায়গায় সফলতা দান করে দেন। আল্লাহ যেন তাকে কবুল মঞ্জুর করে দেন। সাথে সাথে আয়াতুন নিসা ফাউন্ডেশনকে আল্লাহ তাআলা দিন ও দুনিয়ার কল্যাণে সব সময় জন্য কবুল মঞ্জুর করে দেন। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث اللهم طهر قلبي ولي في الدنيا والإيمان والحكمة بالصالحين পবিত্র কোরআন হাতে নিল ছেলেরা মাবুদ